কালকে বলেছি প্রেস কনফারেন্স করে, আমাদের পার্টি পলিট ব্যুরো স্টেটমেন্ট দিয়েছে, বিভিন্ন জায়গায় প্রতিবাদ সংগঠিত হচ্ছে। খোদ বাংলাদেশে লাল ঝান্ডা নিয়ে লোকে সংখ্যালঘু অধিকার রক্ষার জন্য, সেখানকার যে হিন্দু ধর্মাবলম্বী মানুষ আছেন তাদের নিরাপত্তা, সেখানকার যে ধর্মস্থানগুলো আছে তার রক্ষার জন্য আহ্বান জানিয়ে লাল ঝান্ডা মিছিল করছে। কিছু লোক লাল ঝান্ডা নিয়ে ঐক্যের জন্য মিছিল করে, আর কিছু লোক উস্কানি দিয়ে হিন্দু মুসলমানের ভাগাভাগি করার চেষ্টা করছে। সিপিএম এর যা কাজ সেটা হচ্ছে যাতে ঐক্য থাকে, সম্প্রীতি থাকে, বাংলাদেশ থেকে যাতে শিক্ষা নিয়ে ধর্মের সঙ্গে রাজনীতি যাতে না মেশানো হয়, ধর্মীয় উস্কানি যাতে না হয়। তাহলে গোটা রাজ্য যদি বাংলাদেশে যা হচ্ছে, এখানে বেলডাঙ্গা যা হয়েছে, এখানে গোটা রাজ্য তাই হবে, সেটা আমরা চাই না। সাম্বালে যা হয়েছে গোটা দেশে যাতে না হয়, বাংলাদেশে যা হয়েছে, আফগানিস্তানে যা হয়েছে, পাকিস্তানে যা হচ্ছে, তাতে ভারতে না হয়, সে শিক্ষা নিতে হবে। আচ্ছা, ওয়াকফ বিলের দরকার কি হলো? লোকে যখন বিদ্যুতের দাম বাড়ছে, খাবার জিনিসের দাম বাড়ছে, যখন বেকারি বাড়ছে, যখন আদানি দুর্নীতি সামনে আসছে, তখন হঠাৎ ওয়াকফ, যারা ওয়াকফ শব্দ শোনেনি তারা হইচই করছে। হুগলি জেলায় দাঁড়িয়ে বলছি, যখন ওয়াকফ বোর্ড তৈরি হয়নি, ওয়াকফ আইন আসেনি, ওয়াকফ কাউন্সিল আসেনি, তখন হাজি মোহাম্মদ মহসিন, আজকে তার জন্মদিন, এই হুগলি জেলার প্রথম দেশের মধ্যে নিজের সমস্ত সম্পত্তি এবং টাকা পয়সা ওয়াকফ করে দিয়ে গেছিলেন। পরে এখানকার যিনি ইংরেজ অফিসার ছিলেন, তিনি পরে সেটাকে এন্ডাওমেন্ট করে আইন সিদ্ধ করে করলেন। তারপরে সেটা অনেক বেদখল হয়ে যাচ্ছিল। আমি যখন ওয়াকফ মন্ত্রী হই, পশ্চিমবঙ্গে সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী হই, তখন দাঁড়িয়ে আবার সেটাকে ওইসব নিজের ঝড়ঝাটির মধ্যে থেকে বার করে নিয়ে এসে নতুন করে একটা মুতাল্লিক কাউন্সিল তৈরি করা হয়, এবং তা আবার এখন ওয়াকফ সম্পত্তিকে রক্ষা করছে। গোটা দেশে এবং আমাদের রাজ্যে গত 10 বছর ধরে ওয়াকফ একদম হলেই করে বিক্রি হচ্ছে, লুট হচ্ছে সম্পত্তি। এখানে তৃণমূল, অন্যত্র বিজেপি, যে যেখানে শাসক দল আছে তার পঞ্চায়েত, তার পুরসভা, তার এমএলএ, তার এমপি, তার মন্ত্রী, আর কিছু যোগসাজশ আছে কিছু লোকজনের সঙ্গে, তারা এটাকে লুট করছে। তাহলে সেই লুটটা আটকানোর জন্য পার্লামেন্টে 97-এ আমরা পার্লামেন্টে তুলি, যখন দেবেগৌড়া গুজরালের সরকার হয় এবং তারপরে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি হয়, জেপিসি। সেই জেপিসি আমাদের দেশের ইতিহাসে পার্লামেন্টের সবচেয়ে বেশি দিন চলে, সবচেয়ে বেশি ভলিউমের রিপোর্ট দেয়, নাগাল্যান্ড থেকে মালদ্বীপ, কি বলে, লাক্ষাদ্বীপ পর্যন্ত যত ওয়াকফ সম্পত্তি আছে। সেখান তার ভিত্তিতে একমাত্র পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার সেই অনুযায়ী আইনে সংশোধন করে, সম্পত্তি রক্ষণাবেক্ষণের কথা বলে, কম্পিউটারাইজ করে, সার্ভে করে, ট্রাইব্যুনাল তৈরি করে, অনেকে জ্বালা ধরে যায়। এখন দাঁড়িয়ে গত 12 বছর ধরে লুট হচ্ছে, সেটা আটকাচ্ছেন না মমতা ব্যানার্জি, মোদী দেখাচ্ছেন। আর মোদী বলছে আমি নতুন আইন নিয়ে আসবো। ওয়াকফ অ্যাক্ট 1995 যথেষ্ট, সরকার সেটা প্রয়োগ করছে না। সমস্যাটা আইন প্রয়োগ নিয়ে, সমস্যাটা ওয়াকফ কাউন্সিল, ওয়াকফ বোর্ডের দুর্নীতি নিয়ে, মুতাল্লিদের দুর্নীতি নিয়ে, অধিক যে সমস্ত এনক্রোচমেন্ট হচ্ছে, যেরকম সম্পত্তি দখল হচ্ছে, রিয়েল এস্টেট মনে করে সিন্ডিকেট রাজ, সেটা আটকাতে হবে। একটা আটকানোর কথা বলাচ্ছে। সবচেয়ে বেশি সম্পত্তি ওয়াকফের ভারত সরকারের হাতে জমা আছে, ইংরেজি আমল করে, এই সরকারকে দোষ দিচ্ছে না। 1911 সালে যখন কলকাতা থেকে চলে যায় এখান থেকে ক্যাপিটাল দিল্লিতে, যখন নতুন রাজধানী হয়, তখন দিল্লির যত ওয়াকফ সম্পত্তি ছিল সেগুলোকে নিয়ে তার উপরে সব নতুন জিনিস গড়ে উঠেছে। আজ পর্যন্ত তার ক্ষতিপূরণ হয়নি, সেই মামলা সুপ্রিম কোর্টে আজ পর্যন্ত শুনানি হয় না। এখন দাঁড়িয়ে সরকার যেটা চাইছে, এখানে যেরকম সিন্ডিকেট রাজ করে মমতা ব্যানার্জি তোলাবাজি করে, তৃণমূল যেমন সব সম্পত্তি নিজের হাতে নিতে চাইছে, কেন্দ্রীয় সরকারও সেরকম ওয়াকফের যে বিশাল বিশাল সম্পত্তি আছে সেটাকে হস্তগত করতে চাইছেন। কিন্তু আইনত সেটা করা যায় না, এজন্য আইন পাল্টানোর কথা বলছেন, এজন্য আমরা তার বিরোধিতা করছি। হ্যাঁ, এটাই বললাম। তাহলে সমস্যা হচ্ছে, তখন আমরা এটাই বলেছিলাম, আইন প্রয়োগটার সমস্যা। যখন আরজিকর কাণ্ড হলো, ধর্ষণ হলো, মমতা ব্যানার্জি কি বললেন, আমি নতুন আইন নিয়ে আসবো, একেবারে মোদির লাইন। আরে আমরা বলছি আইনটাকে ঠিক মতো প্রয়োগ করো। হাতরাস, হাঁসখালি, জম্মু, আসিফা কাণ্ড, ময়নাগুড়ি, পার্কস্ট্রিট, কামদুনি, আইনের কি অভাব আছে? কিন্তু ঠিক মতো এফআইআর দিতে হবে, ঠিক মতো ক্রিমিনাল ইনভেস্টিগেশন করতে হবে, ঠিক মতো ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটাকে কাজে লাগাতে হবে, আইনে যাতে ঠিক মতো প্রসিকিউটর তার ব্যবস্থা করতে হবে, সেটা নেই। কোটি কোটি টাকা খরচা করে তিনি যাতে আইনের প্রয়াস সফল না হয় তার জন্য হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট চেষ্টা করছেন, আর এখানে বলছেন আইন নিয়ে আসবো। ঠিক ওয়াকফের ক্ষেত্রে তাই, আইনটাকে ভেঙে লাইনে সম্পত্তি হস্তগত করছে, আর অন্যদিকে বলছে যে আমি আইন নিয়ে আসবো।